বিশ্বজুড়ে এখন পুশব্যাকি ট্রেন্ড। আমেরিকা থেকে 1 কোটি মানুষকে তাড়াতে চান ট্রাম্প। অন্যদিকে ভারত জুড়েও চলছে বাঙালি খেদাও অভিযান। বাংলাভাষীদের বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে। এখানেই মিলে যান ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী। মানুষ খেদানোর রাজনীতিকে হাতিয়ার করেই ক্ষমতায় টিকে থাকতে চাইছেন দক্ষিণপন্থী নেতারা। ট্রাম্প ভোটে জেতার আগেই বলেছিলেন যে অবৈধভাবে যারা আমেরিকায় আছেন তাদের কোনোভাবেই তিনি থাকতে দেবেন না। ভোটে জেতার পর এর বিরুদ্ধে নানা ব্যবস্থাও গ্রহণ করেছেন তিনি। এবার ভিসা নীতি নিয়ে আরও কড়া অবস্থান মার্কিন সরকারের। 5.5 কোটি ভিসা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে ট্রাম্প সরকার। যদি কারো ভিসার সময় পেরিয়ে যায় বা তিনি অপরাধে জড়িত থাকেন বা দেশের নিরাপত্তার জন্য যদি তিনি বিপদের হন, তাহলে তার ভিসা কেড়ে নেওয়া হবে। প্রয়োজনে দেশ থেকে তাড়িয়েও দেওয়া হতে পারে। এছাড়া যারা আমেরিকায় যেতে চান তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রছাত্রীদের উপরও কড়া নিয়ম চালু হয়েছে আগের থেকে। আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটকিন আমেরিকার H-1B ভিসা ও গ্রিন কার্ড বিলি ব্যবস্থাকে ভয়ঙ্কর ও কেলেঙ্কারি বলে আখ্যা দিয়েছেন। তাতে বদলের ইঙ্গিতও দিয়েছেন। আমেরিকার বাণিজ্য সচিব জানিয়েছেন, বর্তমান ভিসা নীতির ফলে ভারতের মতো দেশের কর্মীরা আমেরিকার মানুষের চাকরি কেড়ে নিচ্ছেন। আমেরিকার শিল্পমহলের অগ্রাধিকার হওয়া উচিত আমেরিকার মানুষকে চাকরিতে নেওয়া। এখন সেই সময় এসে গিয়েছে। ট্রাম্প প্রশাসন ভিসা ব্যবস্থা বদলের কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এইভাবে চলতে থাকলে 2025 সালের মধ্যেই প্রায় 4 লক্ষ অভিবাসীকে আমেরিকা থেকে বের করে দেওয়া হতে পারে। ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম মাসের মধ্যেই প্রায় 20,000 অবৈধ বিদেশি নাগরিক আটক হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলি বলছে এই পদক্ষেপে সাধারণ মানুষও বিপদে পড়ছেন। এখন প্রশ্ন হচ্ছে, অভিবাসন নীতি কি শুধু আমরা ওরা রাজনীতির জন্য ব্যবহার করা হচ্ছে? এক পক্ষকে ভয় দেখিয়ে আরেক পক্ষকে খুশি করার জন্য? এটা কি শুধুই বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার কৌশল?